বাঁশের তৈরি এই নান্দনিক প্রোডাক্ট সারা বিশ্বে বিখ্যাত। দর্শক, আজকের ভিডিওতে অসম্ভব সুন্দর কিছু বাঁশের তৈরি জিনিস বানানো দেখাবো। এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে ফেলে দেওয়া জিনিস থেকেও কতটা সুন্দর এবং ন্যাচারাল জিনিস বানানো যায়। এখানে দেখছেন একটি ছিলা বাঁশের অংশ। আপাতত দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে যে এটা কোনো কাজেরই না, কিন্তু দেখুন এই বাঁশটাকে কতটা সুন্দরভাবে প্রসেসিং করে একটি প্রয়োজনীয় জিনিস বানানো যায়। প্রথমেই এভাবে ছেঁচে একটি মেশিনে লাগিয়ে তারপর তাদের হাতের কাজ শুরু হয়। দর্শক, হাতের কাজ শেখা যে কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। গ্রন্থগত বিদ্যা এক জিনিস আর হাতে কাজ শেখা আরেক জিনিস। আর যাই হোক, এই হাতে কাজ শেখা আপনাকে কখনো না খাইয়ে রাখবে না। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি শেপ দেয়া হচ্ছে। হ্যাঁ দর্শক, এখানে একটি বাঁশের ফুলদানি বানানো হচ্ছে। এই ফুলদানিটি পুরোপুরি বানানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই ধরনের ন্যাচারাল ফুলদানির দামও বাজারে অনেক ভালো পাওয়া যায়। দর্শক, কি ছিল এই বাঁশটি আর কি হয়ে গেল? এবার আরেকটা দেখি। এখানে দেখছেন ঠিক আগের মতোই সাধারণ একটি বাঁশ। এই বাঁশটাকে কিভাবে মেশিনের সাহায্যে ঘুরিয়ে হাত দিয়ে সাইজ করা হচ্ছে। অবশেষে বের হয়ে এলো একটি ন্যাচারাল পানির গ্লাস। আজকাল প্লাস্টিকের গ্লাস আশেপাশে ভরপুর, কিন্তু এই প্লাস্টিকের মধ্যে যে কত ক্ষতিকর উপাদান আছে তা আমরা অনেকেই জানি না। সেখানে এই বাঁশের গ্লাস কতটা স্বাস্থ্যকর এবং সুন্দর তা আর বলার অপেক্ষা রাখে না। আমি নিশ্চিত আপনারাও প্লাস্টিকের পরিবর্তে এই ধরনের গ্লাস ব্যবহার করতে চাইবেন। দর্শক, এবার আরেকটি ভিডিও দেখি। এখানে দেখছেন বাঁশ বাগান থেকে ফ্রেশ বাঁশ কেটে ফ্যাক্টরিতে পাঠাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে বাঁশগুলো সমান সাইজে কাটা হচ্ছে। পাটকাঠির মতো চিকন করে কি সুন্দরভাবে বানিয়ে ফেলছে একটি মাদুর। দেখেই তো অসাধারণ লাগছে, তাই নয় কি? দর্শক, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ লোক এভাবে বাঁশ চিকন করে ছেঁচে কোনো একটি জিনিস বানানোর জন্য প্রস্তুত করছে। দেখছেন কত দ্রুততার সাথে তিনি একটির সাথে একটি বাঁশ জোড়া দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে কত সুন্দর একটি শেপে চলে এসেছে। দর্শক, বুঝতে পারছেন যে তিনি কি বানাচ্ছে। এটি একটি ঘরে সাজানো ল্যাম্প লাইট বানানো হয়েছে, যা দেখতেও সুন্দর, বাজারেও এর দাম হবে চড়া। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এই দক্ষ কারিগর দুটি বাঁশ আগুনের মধ্যে ভালোভাবে পোড়াচ্ছে। আর এই পোড়ানোর কারণ হলো বাঁশের ফ্লেক্সিবিলিটি তৈরি করা। বাঁশ যেন যেদিকে ইচ্ছা সেদিকে বাঁকানো যায়। দেখতে পাচ্ছেন এই পোড়া দেওয়ার ফলেই বাঁশের চেয়ার বানানোর পায়া প্রস্তুত করা যাচ্ছে। আর এই বাঁশের চেয়ারে কিন্তু কোনো প্রকার স্টিলের প্যারেক ব্যবহার করা হয়নি। একদমই ন্যাচারাল ভাবে এই চেয়ার তৈরি করা হয়েছে। দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।